কৃষ্ণ ভজনে কোনো জাতের বিচার নাই জানো, যেই ভজে সেই বড় অভক্ত হিংসা। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার। যে ভজন করবে সেই বড় হয়ে যাবে, আর যিনি ভজন করবেন না তিনি যদি উচ্চ কুলেও জন্মগ্রহণ করেন তবুও তার জন্মটা বৃথা। জানো, আমার শ্রী গুরুদেব একটি পদ রচনা করেছেন, সেখানে তিনি বলছেন না, জন্ম দিলা উচ্চ কুলে হায় গেনু রসাতলে, তবু করি কুলেরও বড়াই। ঠাকুর তুমি আমায় উচ্চ কুলে জন্ম দিয়েছো, ব্রাহ্মণ কুলে আমার জন্ম, কিন্তু উচ্চ কুলে জন্ম পেয়েও আমি রসাতলে চলে গেলাম। ভজন সাধন নয়, দেখতে দেখতে জীবনের গোনা দিনগুলো ফুরিয়ে যাচ্ছে। ভজন তো হলোই না, কিন্তু কুলের অহংকার কিন্তু গেল না। তবু করি কুলেরও বড়াই, অহংকারটা কিন্তু এখনো কমে নাই। কিন্তু এটা ভুলে গিয়েছি যে ভজনে জাত কুলে কোনো লাভ হয় না। এখানে তো যে ভজন করে সেই বড় হয়ে যায়। কেন মনে নাই সেই শ্লোকটা? কি করে বরণ কুল, কপিকুলে জন্মী বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার মাঝ। তোমরা জানো সকলে সেই কথা। হনুমান তিনি কপিকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি তার মতন রাম ভক্ত জগতে আর একজন নাই। বিভীষণ যিনি রাবণের ভাই, যিনি রাক্ষস কুলে যার জন্ম, সেই বিভীষণ দেবতাদের মাঝে তার আসন হয়ে গেল প্রতিষ্ঠিত। সবরই তার কি জাত ছিল? আমার ভগবান তার ঝুটা ফল পরমানন্দে গ্রহণ করলেন। গুহক চণ্ডাল, চণ্ডাল ছিল তিনি, তাকে ভগবান সখা রূপে বরণ করে নিলেন। বাবু, এটা আমার ভগবানের স্বভাব। তাই এখানে কোনো জাত নাই, জাতের বিচার নাই। যেই ভজে সেই বড় অভক্ত হিংসার। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার। যে ভজন করবে সেই বড় হয়ে যাবে। আর যে শুধুমাত্র উচ্চ কুলে জন্মগ্রহণ করে শুধুমাত্র কুলের গর্বে অমন করে গর্ব করে, তার জন্মটা দেখতে দেখতে ফুরিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই যে তুমি কুলের গর্ব করছো, এই গর্ব কতদিন? যতদিন দেহ থাকবে ততদিন না তোমার কুলের গর্বটা থাকবে, তাই না? দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে, তারপর তোমায় আবার কর্ম অনুযায়ী জন্ম নিতে হবে। তখন কোথায় যাবে তোমার কুলের গর্ব? তাই ওইসব গর্ব করে লাভ নাই। যদি করতে হয় তবে ভজন করো, ভজনের দ্বারাই উন্নতি হবে। ওই কুলের গর্ব করে কুলের অহংকার নিয়ে বসে থাকলে তোমার অধোগতি হবে, উন্নতি কোনো দিন হবে না।